আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই জানি না বিষয়গুলো, আবার অনেকেই দুই একটা জানি। এখানে অনেকগুলো কারণ লেখা আছে ব্যাখ্যাসহ, আমরা জেনে বিষয়গুলো এবং জানাটা অনেক দরকার। দারুল উলুম দেওবন্দ ও হক্কানি উলামায়ে কেরামের মধ্যে যে সমস্ত কারণে মওলানা শাহ সাহেব বিতর্কিত এবং তাকে মানা যাবে না, কারণগুলো নিম্নরূপ। ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না। যে উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন তারা উলামায়ে সু, বারবার কসম করে বলেন তারা হলেন উলামায়ে সু, এমন আলেমরা হলো গাধা। মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রসাবের পাত্রে থেকে দুধ পান করার মতো। পেশাবদানি সে পানি পিনা হে। কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন তাদের আগে বেশ্যারা জান্নাতে প্রবেশ করিবেন। মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। সারা আলমের মাদ্রাসাগুলো জাকাত নিয়ে হারাম কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের পর কেবল 3 জনের বায়াত পূর্ণতা পেয়েছে, আর সবার বায়াত অপূর্ণ। 3 জন হলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, মৌলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাই, মৌলানা মুহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাই। মৌলানা সাআদ বিভিন্ন ইজতেমায় একাধিকবার সুন্নতকে 3 প্রকার বলে বয়ানে বলেন: ইবাদতের সুন্নত, দাওয়াতের সুন্নত এবং আচার আচরণের সুন্নত। দাওয়াতের পথ নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ নয়। 9 নম্বর, আজান হলো তাশকিল, নামাজ হলো তারগিব, আর নামাজের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হলো তারতিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে ইলাল্লাহর কারণে ইশারের নামাজ দেরিতে পড়েছেন, অর্থাৎ নামাজের চেয়েও দাওয়াতের গুরুত্ব বেশি। 11 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওয়াযকুরনি ইনদা রব্বিক বলে গায়রুল্লাহর দিকে নজর দেওয়ার কারণে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 5,77,000 লোক মুরতাদ হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করিতে হলো। হযরত মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম থেকে এক বড় ভুল হয়ে গিয়েছে। এই ইবারতটা হুবাহু মাউদুদি সাহেবের ইবারত, এবং তিনি অপরাধ করে বলেছেন, এই জন্য তিনি কওমকে ছেড়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন। আমাদের কাজে তাবলিগির সাথে লেগে থাকা এবং মৌলানা ইলিয়াস ও মৌলানা ইউসুফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোনো কিতাব পড়বে না। হযরত মূসা আলাইহিস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয়নি। সকাল সকাল কোরআন শরীফ তিলাওয়াত করা এবং নফল নামাজ পড়া একটা অর্থ বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির কি অর্জন হয়? কিছুই হয় না। 18, এ তাবলিগি কাজ এছাড়া দিনের যত কাজ আছে, দিনী ইলিম শিখানো, দিনী ইলিম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনটা নবুয়তি কাজ না। মাদ্রাসার শিক্ষকগণ মাদ্রাসায় খিদমত করার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িয়ে পড়েছে, এই জন্য তাদের দিনের মেহনতে সময় দেওয়া দরকার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, তালিমে বসেছিলে কিনা, কষ্ট করেছিলে কিনা। প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন। হিদায়াতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী পাঠাতেন না। 23 নম্বর,
আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ চুরি, জেনা এবং এর চাইতে বড় গুনাহ হলো খুরুজ না হওয়া। তাই হযরত কাব ইবনে মালিকের সাথে 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয়। কোরআন শরীফ বুঝে শুনে তিলাওয়াত করা ওয়াজিব, না বুঝে তিলাওয়াত করলে ওয়াজিব তরকের গুনাহ হবে, ইত্যাদি ইত্যাদি। সূত্র: ষাট সাহাবের আসল রূপ। শত বছর আগে দ্বীন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলীগের কাজ শুরু করেন। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের ছেলে মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই, তাহার ছেলে মৌলানা হারুন রহমতুল্লাহ আলাই, তাহার ছেলে হলেন বিতর্কিত মৌলানা সাদ কান্দলবী রহমতুল্লাহ আলাই। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী সাদ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কোরআন ও হাদিস, ইসলাম, নবী, রসুল ও নবুয়ত এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দ সহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন। তার বিতর্কিত মন্তব্যগুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটি ছোট বই আকারে প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস। তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী এবং দ্বন্দ্ব নিরসনে ভারত সফরকারী 5 সদস্য অন্যতম মৌলানা ওবায়দুল্লাহ ফারুক। তার লিখিত ষাট সাহেবের আপত্তিকর কোরআন হাদিস বিরোধী মন্তব্যগুলো তুলে ধরা হলো। ভোট দেওয়া থেকে বিরত থাকো। ভোটের সময় চিহ্ন হিসাবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই ভোট না দেওয়া উচিত। কোরআন শরীফের ভুল ব্যাখ্যা। বিভিন্ন আয়াতে তিনি বলেন, মুফাসসিরিন এই আয়াতের কোনো এক তাফসীর করেছেন, উলামা কোনো এক তাফসীর করে থাকেন, কিন্তু আমি এই তাফসীর করে থাকি। এটা শুনে এটাই শোনো, এটাই সঠিক তাফসীর।